ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের সম্মানে তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতে পতাকা ও ব্যানার নিয়ে এতে অংশ নেন লাখো মানুষ। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থল এনক্লাব স্কোয়ারে জড়ো হন লাখো শোকাহত মানুষ। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও সাংবাদিক সহ ৬০ জনের সম্মানে জানাজা ও শোকযাত্রা আয়োজন রূপ নেয় জনসমুদ্রে। শহীদদের ইরানের পতাকায় মোড়ানো কফিন তেহরান বিশ্ববিদ্যালয় থেকে এনক্লাব স্কোয়ার পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানাজা উপস্থিত ছিলেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবি মঞ্চে প্রদর্শিত হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জানাজায় অংশ নিয়ে অনেকেই আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এ আয়োজন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং জানাজায় অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে বাস ও মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়। গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাব দেয় ইরান। পরদিন কাতারের মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে হামলা চালায় তেহরান। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মঙ্গলবার কার্যকর হয়েছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।